আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এই ফাইলটা কাজ করার আগে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, সর্বপ্রথম যে কাজটা করবেন, এই যে ফাইল অপশনে গিয়ে মেকে কপি দিয়ে কাজ করবেন। এর কারণ হলো এখানে নাম দিয়ে যখন কপি দিবেন তখন আপনি আপনার ফাইল হিসেবে কাজ করতে পারবেন। না হলে এখন এই লিঙ্কটা সবার সামনে আছে, এই কারণে সবাই একসাথে এডিট করছেন বিধায় লিঙ্ক কাজ করছে না, ঠিক আছে? কারণ আপনি যদি কপি না করেন তাহলে এই লিঙ্কে আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনি একটা এডিট দিলে অন্যজনও সেটা এডিট করে ফেলবে। হ্যাঁ, এই কারণে প্রথমে এই মেকে কপি দিলে তখন দেখবেন যে আপনার এটা এরকম একটা ফাইল আলাদাভাবে কাস্টমাইজ ওপেন হয়ে যাবে ডকুমেন্ট হিসেবে। এবার আপনি আপনার মতো এখানে কারেকশন করেন। তবে এখানে কিন্তু আপনার এই যে ডেটে কোনো হাত দিবেন না, এই ডেটটা অটোমেটিকলি এটা ঘুরতে থাকবে প্রতিদিন। এটাতে আপনি হাত দিবেন, যেমন আজকে 23 তারিখ সামনে চলে আসছে, আপনি এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই, এখানে এডিট করার কোনো দরকার নেই। এখন আপনি করবেন এখানে যে ক্লিক করবেন, ধরেন আপনি 24 তারিখ দিলে 24 তারিখ এটা অটোমেটিক চলে আসবে। তারপরেও ধরুন কোনো কারণে যদি আপনার 24 তারিখ না হয়, আপনি কাজ করলে ক্লিক করলে দেখেন এই যে অটোমেটিক 24 তারিখ আগে চলে আসছে। তো এটা আপনার এই কাজ করলে শুধু এখানে ডেটে ক্লিক করবেন তাহলে হবে। এটা হলো আপনার ইয়ের কাজ। আর এখানে বাকি যে কাজটা এখানে হচ্ছে আপনার ধরেন আপনার হ্যাবিটগুলো আপনার টাইম অনুযায়ী সেট করবেন, আপনি নিজের মতো করে টাইম সেট করবেন এখানে। আর এখানে যদি গড় বাড়াইতে চান তাহলে এইটাতে ক্লিক করে লাস্টেরটাতে ক্লিক করে এখানে এই যে ইনসার্ট ওয়ান দিলে এভাবে হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে এবার আপনি এখানে চেঞ্জ করে নিলেন আপনার মতো করে, আপনার ডেটটা চেঞ্জ করে নিলেন। তারপরে এখানে ডিলিট দিলে আবার এই যে ডিলিট দিয়ে দিলেন, ঠিক আছে? তো এটা সুবিধা হবে কি, ধরেন আপনি এখানে যখন কাজ করবেন, শুধু আপনার কাজ হলো আপনি এই আমলটা করেছেন অথবা এই কাজটা শেষ করেছেন আজকে, যেটাই করেন না কেন এটা যখন ক্লিক দিবেন তখন আপনি দেখেন এখানে কিন্তু আপনার যে গ্রাফটা কিন্তু আপনি কত পার্সেন্ট কী করতেছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন কতটুকু কী করছেন কোনটা, এটাই যে 33%, ওটা 8%, এভাবে কিন্তু পাবেন, ঠিক আছে? তাই এগুলো হলো কি আপনার যেটা যেদিন করবেন না সেদিন টিক দিবেন না। আর এটা গুগল শিটে করা আপনার গুগল শিটের সুবিধা হলো কি, আপনি একই মেইলে যখন আপনি মোবাইল ডিভাইস ল্যাপটপ অথবা পিসিতে করবেন তখন আর আপনি একই আপনি সব জায়গায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু আপনার ওই মেইলটা যে মেইলটা থাকবে সেই মেইলটা যেন সব ডিভাইসে ওইটাই থাকে গুগল শিটে। তো আপনি মোবাইল থেকে গুগল শিট অ্যাপসটা নামায় নেবেন, নিয়ে ওটাতেই ইনস্টল করবেন, আপনার যে মেল পিসিতে দিবেন ওইটাই ওখানে দিবেন, তাহলে আপনি এই ডকুমেন্টটা ওপেন করলেই আপনি ওখানে ডকুমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনি সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, যখন যেভাবে সুবিধা এইভাবে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে এটা প্রিন্ট করতে হয় তাহলে এখানে ফাইলে গিয়ে আপনি এখানে প্রিন্টে ক্লিক করে এখানে প্রিন্ট দিতে পারবেন, তারপরে সেভ করতে পারবেন। এখানে ধরুন ডাউনলোডে গিয়ে আপনি এখানে পিডিএফ দিয়ে আপনি সেভ করতে পারবেন, A3 সাইজ যে সাইজ আপনি প্রিন্ট দিতে চান। তারপর হলো কি আপনি এখানে যদি ধরেন আপনি প্রতি মাসে আপনি এটাকে আলাদা আলাদা রেকর্ড এখানে রাখতে চাচ্ছেন, প্রিন্ট দিয়েও রাখতে পারবেন। তাহলে আপনি যেটা করবেন এখানে ডুপ্লিকেট কপি করে সেখানে এভাবে করে আপনি রাখেন। ধরেন এখানে মে মাস লিখলেন, তারপরে এখানে ক্লিক করে এখানে মে দিয়ে দিলেন, এই যে মে। তো এটা অটোমেটিক চলে আসবে। তারপরে আপনি যদি মনে করেন ম্যানুয়ালি করতে চান সেটা ম্যানুয়ালি করতে পারেন। 1 তারিখ দিবেন, দেখেন এই যে সব এই যে 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এরকমভাবেই কিন্তু আপনি আপনার মতো করে করতে পারেন। তবে যেটা আবারও বলি যে আপনি অবশ্যই এটাকে মানে এখানে ফাইলে কপি, এই যে ফাইলে মেকে কপি করে তারপরে কাজ করবেন, ঠিক আছে? আর এগুলো সব অটোমেটিক হবে, এখানে শুধু আপনি টিক মার্ক দিতে হবে। হ্যাঁ, আর কোথাও কিন্তু হাত দিবেন না। আর দেওয়ার আগে এখানে ক্লিক করে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।